আজকে অন্তর্বর্তী সরকারের তো লেভেল প্লেইং নির্বাচন দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার ফিরে দিয়ে উনি বিদায় নেবে। কিন্তু আমরা দেখছি এখন আমাদের সন্দেহ হচ্ছে এই যে সরকারের মধ্যে এই যে 3 জন উপদেষ্টা ইয়ং বয়সের, তারা ভারতের রয়্যাল এজেন্ট, তাদেরকে কে ঢুকাইছে এই সরকারের মধ্যে? সেটিকে আমাদের প্রধান উপদেষ্টার পছন্দের লোক, না আর্মিরা ঢুকাইছে, না রয়্যাল এজেন্টরা ঢুকাইছে? কারণ তো দেখি এই ডক্টর ইউনূসকে অপমান করার জন্য সরকারের কি জানি শস্য ক্ষেতের বুট, তারাই একটা আন্দোলন সৃষ্টি করে বিএনপিকে খুঁচা দিয়ে আর একটা আন্দোলন সৃষ্টি করবে। সে আন্দোলনের ডক্টর ইউনূসের পতনের আন্দোলন হবে। তারা এই রয়্যাল এজেন্টরা তারা চাচ্ছে সরকারের মধ্যে থেকেই এই প্রধান উপদেষ্টাকে এমনভাবে বিদায় করবে শেখ হাসিনাকে ভয়াবহ ভাবে বিদায় করতে পারবে। তারা এই রয়্যাল এই পরিকল্পনা নিয়ে তারা এই কাজ করে যাচ্ছে। এই সরকারের মধ্যে থেকেই তারা আন্দোলন সংগ্রাম, যাতে আমরা রাজপথে আবার তৃতীয় একটা শক্তি আবার ক্ষমতা আসে, আবার হাসিনা চলে আসে, এই ষড়যন্ত্র চলছে। তাই আমি বলবো যে বর্তমান সরকার ডক্টর ইউনূসের প্রতি এখনো আমাদের আত্মবিশ্বাস আছে, দেশ নেত্রী খালেদা জিয়ার আত্মবিশ্বাস আছে, তারেক রহমানের এখনো আত্মবিশ্বাস আছে। উনি এত আন্তর্জাতিক মানের খ্যাতিমান, উনি শেষ ভুলটা করবেন না। আর যদি ভুল করে ফেলেন এই রয়্যাল এজেন্টের ফাঁদে পড়ে, তাহলে কিন্তু আন্দোলন হলে কিন্তু সেই আন্দোলন হবে শেখ হাসিনাতে ভয়াবহ। এখন তো বিএনপি আশা আছে একটি সুস্থ লেভেল প্লেইং নির্বাচন অপেক্ষায় আছে। যদি সরকার তালবাহানা করে, যদি ডিসেম্বরের মধ্যে সুস্থ লেভেল প্লেইং নির্বাচন রোডম্যাপ না ঘোষণা করে, তাহলে তো বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে।